কিচ্ছু মনে পড়ছে না। মাথায় এত জোর দিতে হবে না। মালিক বলে গেছেন তোমার খাতির যত্নে যেন কোনো ত্রুটি না হয়। মালিক বলেছেন এই মন্দিরে বহুকাল পুজো হয় না, তোমার হাতেই কাল থেকে পুজো শুরু হবে। আর 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 কি? সেটা একটা চমক, কাল সকালেই জানতে পারবে। ওই যে ওখানে বালিশ চাদর সব রাখা আছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। দিদি 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 আমার কথাটা শুনুন। দিদি দিদি এরা কারা কে জানে, আটকে রাখছে অথচ এত ভালো খাবার, বিছানা বালিশ, কেন এত আপ্যায়ন ওরা কেন করছে আমায়? তাহলে তাহলে ওরা কি কিছু চায় আমার থেকে? কি চায়? চিনি, চিনি মা কোথায় তুই? আলাপি, তোমার মা আমার কবজায় আছে, বুঝেছ? চিনি, তোমার শরীর ঠিক আছে? তোমার জন্য লেবু জল নিয়ে এসেছি। আমার ওসব কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছি। মানে তোমাকে তো বেহুশ অবস্থা রেখে রান্না করে গেলাম। ভয় আমার সব নেশা ছুটে গেছে। কর্তা মা এসেছিল এই ঘরে। মানে আমাকে সবার সামনে এত কথা শুনেও শান্তি হয়নি, আবার তোমায় জ্বালাতে এসছে? চালাতে না, হুমকি দিতে এসেছিলেন। মা ওনাদের কাছেই আছে, আর আমরা যদি ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করি তাহলে তাহলে মাকে, ওদেরকে আমার একদম বিশ্বাস নেই ছোট মালিক। এতক্ষণ ওরা মাকে নিশ্চয়। না না, দেখো তোমার মা তোমার উইক পয়েন্ট, ওরা তাকে মেরে ফেলবার ভুল করবে না। আমার মাই কিন্তু ওদের বিরুদ্ধে একমাত্র সাক্ষী, সেটা কিন্তু ভুলে যাবেন না। ওরা আমার মাকে কেন ছেড়ে দেবে, কেন বাঁচিয়ে রাখবে সাক্ষীকে? ঠাম্মিকে আমি চিনি, ঠাম্মি তোমাকে বশে আনার অস্ত্রটাকে কিছুতে হারাতে চাইবেন না। মাসিমা বেঁচে আছেন, এটা আমি শিওর। তাহলে যে করেই হোক মাকে উদ্ধার করতেই হবে, না হলে আমরা কোনোদিনও প্রমাণ করতে পারবো না যে কর্তা মা এত পাপ করেছেন। ঠিক। আচ্ছা, আপনি কি মালিকের ফোনটা চুরি করে? কখন করবো? তুমি এদিকে যা তুর্কি নাচন শুরু করলে তাতেই আমরা সবাই নাচি। আচ্ছা, তোমার এই অবস্থা হলো কি করে? আমি না ঠিক জানি না, ওই শরবতটাতে কিছু। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আসলে আমি চিনির জন্য যে কোল্ড ড্রিঙ্কের গ্লাসটা রেডি করে গেছিলাম সেটা বদলে দিয়ে কেউ নিশ্চয়ই মদ মেশানো একটা ড্রিঙ্ক ওখানে রেখে গেছিল, সেটা খেয়েই চিনির নেশা হয়ে গেছে। এটা নির্ঘাত ঠাম্মি বা পিসিমণির কাজ। এদিকে পরিচয় লুকিয়েছে বলে চিনির উপর তোমার রেগে আগুন। আমি না হয় মায়ের হাত পা ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু মালিকের ফোনে কখন কারচুপি করা যাবে, কি করে কারচুপি করা যাবে, সেটা আগে ভাবতে হবে। আরে তোর নাচ দেখে দ্রোণ যখন ভেবলে গেছিল তখন আমিও একবার চেষ্টা করেছিলাম দাদার ফোনটা হাতাবার, কিন্তু পারলাম না। ও ছোট মালিক, কি হবে এখন? আমার মাকে না জানি ওরা কত দূরে পাঠিয়ে দিয়েছে। এখন একটাই উপায় আছে, আমাদের তককে তককে থাকতে হবে। আর দাদা বেরোলেই তার ল্যাজে ল্যাজে মানে পিছু নিতে হবে আর কি। বেশ, এই কাজটা তবে তুমি আমার উপর ছেড়ে দাও ছুটকা। কিন্তু চিনি। কোনো কিন্তু নয় ছোট মালিক, আমার মাই হচ্ছে এখন কর্তা মায়ের প্রাণভোমরা। মাকে খুঁজে বের করতে পারলে ওনার থোতা মুখ আমি ভোতা করে দেব। এই তো
চিনি চিনিতে ফিরে এসেছে। জানি মা, জানি জানি নেশার ঘোরটা কাটলে চিনি সবার আগে আলাপিকেই খুঁজে পেতে চাইবে, কিন্তু সে রাস্তাটা বন্ধ মা। আলাপিকে খুঁজে পেতে হলে চিনিকে আবার জন্ম নিতে হবে। আর কবে শিখবে যে মেয়ে নাকি কাশিতে গিয়ে এত কাণ্ড করে আলাপিকে খুঁজে নিয়ে এলো, সে কলকাতায় কিছু করতে পারবে না? যত বাজে কথা। যাকে আলাপিকে কোথায় রেখেছো বলো। আমাদের পুরনো ফার্ম হাউসে সরস্বতী মন্দিরে আটকে রেখেছি, ওটার খবর চিনি পাবেই না। আস্তে 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 কে কোথায় হাড়ি পাচ্ছে কে জানে। মা, আমি ঠিক করেছি যে আমাদের ফার্ম হাউসের সরস্বতী মন্দিরে ওই আলাপিকে দিয়ে আবার নতুন করে পুজো চালু করব। আবার এসবের কি দরকার ছিল? ওই আলাপির জন্য চিনি চুপ করে আছে। নইলে ও যদি জানতে পারে যে আলাপি কোথায় আছে, তাহলে চিনি কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকবে না। এখন আগামীকালের পুজোর ব্যবস্থাটা তো হয়ে গেছে মা, ওটা তো আর বাতিল করা যাবে না। তাছাড়া তুমি এত চিন্তা করো না মা, আমি তোমাকে বললাম না আলাপির পুরনো কথা কিচ্ছু মনে নেই। তাও আরো অনেক সাবধানে থাকা উচিত ছিল। না না, চিন্তা করো না মা, আমি সাবধানেই আছি, সাবধানেই আছি আমি। এমন পাকা ব্যবস্থাটি আমি করবো না মা, ওই মার মেয়ের এ জীবনে আর দেখা হবে না। নাও ধরো। কাল সকালে স্নান সেরে এই শাড়িটা পরেই পুজোর আয়োজন করবে, ঠিক আছে? চিনি, মা কালকে যেভাবে রেগে গেছিল তাতে যে আমি মাকে কিভাবে বোঝাবো জানি না। মা, দ্রোণ, আমি এখন ব্যস্ত আছি। মা আসলে শোন, কাল থেকে কিন্তু আমার মাথাটা এমনি, আমার এখন কোনো কথা বলতে বা শুনতে একদম ভালো লাগছে না। মা শোন, আমার অনেক কাজ আছে দ্রোণ। হ্যাঁ, নেশা করে কেলেপনা করলে তো আমার দিন চলবে না। ওকে ওকে সরে যেতে পার। ও মামা, আমি তো তোমার মেয়ে, বলো তাহলে আমি যদি। আমার একটাই মেয়ে, মৌলি। আর হ্যাঁ, আরেকটা মেয়ে ছিল, তাকে আমি আমার মেয়ে বানানোর চেষ্টা করেছিলাম, তো সে তো কোনোদিন আমাকে নিজের মা বলে ভাবেইনি। মা, আমি জানি তুমি আমার উপর রেগে গেছো। বিশ্বাস করো, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে আমার মেয়েকে এমন মার মারতাম না, এমন মার মারতাম যাতে ওর শিক্ষা হয়ে যেত। আমি জানি আমি ভুল করেছি, তুমি তো জানো যে আমি ভুল করেছি, কিন্তু কেন করেছি সেটা কি তুমি জানো? আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম মা, কিন্তু বিশ্বাস করো, কোনোভাবে যদি ওরা জানতে পেরে যেত যে আমি বেঁচে আছি, তাহলে কোনোভাবেই কর্তা মায়ের পাপ স্বীকারোক্তি করাতে পারতাম না। মন যে বলে চিনি চিনি